Okay. Hello everyone. Today I'm going to discuss about human respiratory system. মানুষের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র পড়ার আগে আমাদের যেটা বুঝতে হবে যে রেসপিরেশন আর ব্রিদিং এই দুটো কথার মধ্যে পার্থক্য কি। রেসপিরেশন আর ব্রিদিং এর মধ্যে সবচেয়ে বড় যেটা পার্থক্য, ব্রিদিং হচ্ছে নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ছাড়া। নিঃশ্বাস নেওয়া প্রশ্বাস ছাড়া এটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস, মানে একটা যান্ত্রিক প্রসেস। এর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা এটসেট্রা এসবের কিছু ইনভলভমেন্ট নেই, জাস্ট সিম্পলি আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটাই হচ্ছে ব্রিদিং। রেসপিরেশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল রিয়াকশন, মানে একটা রাসায়নিক বিক্রিয়া। এবং কেমিক্যাল রিয়াকশনের মধ্যে, কেমিক্যাল রিয়াকশনকে আরো যদি একটু স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে আমরা রেসপিরেশনকে বলি অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন কথাটার মানে কি, যে রিয়াকশনে অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন বা অক্সিজেনের পার্টিসিপেশন রয়েছে, অক্সিজেন অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলবো অক্সিডেশন রিয়াকশন। তো রেসপিরেশন হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশন। এটা কোথায় হয়? এটা আমাদের সেলের মধ্যে হয়। সেলের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই রেসপিরেশন প্রসেসটা হয়। তো এটা একটা কেমিক্যাল প্রসেস, এবং এই প্রসেসে কি হয়, এই প্রসেসে যেটা হয় যে আমরা যে খাবার খাই, আমরা সুগার, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটস খাই, তার মধ্যে থেকে আমরা গ্লুকোজ পাই। তো এই রেসপিরেশনের মেটেরিয়াল হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন। এই যে আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিই, এই অক্সিজেনটাই হচ্ছে রেসপিরেশনে গিয়ে পার্টিসিপেট করে। তো অক্সিজেন গ্লুকোজের সাথে রিয়াকশন করে, মানে একটা বার্নিং রিয়াকশন হয় এটা। এই রেসপিরেশন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি মলিকিউল এটিপি, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এই এটিপি কে আমরা বলে থাকি হচ্ছে এনার্জি কারেন্সি, কারণ এই মলিকিউলটা হচ্ছে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। তো রেসপিরেশনের মাধ্যমে, কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে এনার্জি উৎপন্ন হয়। তো রেসপিরেশন হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, আর ব্রিদিং হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস, যেটা শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, এইটুকুই হচ্ছে ব্রিদিং। আর রেসপিরেশন হয় হচ্ছে সেলের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে, মানে এই যে এটিপি প্রোডাকশনের কাজটা, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। সেই জন্য আমার মাইটোকন্ড্রিয়াকে কি বলি, পাওয়ার হাউস অফ আওয়ার সেল। ওকে। তো রেসপিরেশন তাহলে কি, এটা একটা কমপ্লিট অক্সিডেশন প্রসেস, এর মাধ্যমে এটিপি তৈরি হয় যাকে আমরা এনার্জি কারেন্সি বলি। রেসপিরেশন হওয়ার জন্য আমাদের ইনপুট কি, মানে ম্যাটেরিয়াল কি লাগে, গ্লুকোজ লাগে, অক্সিজেন লাগে, আর তৈরি হয় কি কি, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি মলিকিউল এটিপি। যে রেসপিরেশন প্রসেসে অক্সিজেন থাকে সেই রেসপিরেশন প্রসেসকে বলা হয় এরোবিক রেসপিরেশন। আর যে রেসপিরেশন প্রসেসে অক্সিজেনের প্রয়োজন থাকে না, তাকে বলা হয় এনএরোবিক রেসপিরেশন। এনএরোবিক রেসপিরেশনের আরেকটা নাম হচ্ছে ফার্মেন্টেশন, যে পদ্ধতিতে অক্সিজেনের প্রয়োজন হয় না, এবং সেটাও কিন্তু একটা রেসপিরেশন প্রসেস যেখানে এনার্জি তৈরি হয়, কিন্তু সেইখানে তৈরি হওয়া এনার্জির পরিমাণ এই এরোবিক রেসপিরেশনের তুলনায় অনেকটা কম হয়। ওকে। তো ব্রিদিংটা কি, ব্রিদিং হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস, এবং তাতে শুধুমাত্র ইন্সপিরেশন আর এক্সালেশন রয়েছে, মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি আর আরেকবার প্রশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটাই হচ্ছে আমাদের ব্রিদিং। ব্রিদিং এর আরেকটা নাম হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। ব্রিদিং এর আরেকটা বায়োলজিক্যাল নাম পালমোনারি ভেন্টিলেশন। ওকে। তো আমাদের এই রেসপিরেটরি সিস্টেমে রেসপিরেশনের জন্য যে অক্সিজেনটা দরকার হয়, সেটা আমরা এই ব্রিদ ইন করে পাই। তো এই অক্সিজেনটা আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পর লাংসে যায়, লাংস থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বিভিন্ন সেলের মধ্যে এটা ট্রান্সপোর্ট হয়, পৌঁছে যায়। আর এই যে রেসপিরেশনের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আবার ব্লাডের মাধ্যমে লাংসে আসে, এবং এই কার্বন ডাই অক্সাইডটাকেই হচ্ছে আমরা ব্রিদ আউট করি, আমরা শরীরের বাইরে ব্রিদ আউট করে দিই। তো এই যে রেসপিরেটরি সিস্টেম, মানুষের শরীরে যে সমস্ত সিস্টেমস রয়েছে, মানে ধরো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, যখনই আমরা কোনো সিস্টেম পড়বো, তখনই দেখবো যে সেই সিস্টেমের মধ্যে অনেকগুলো অর্গ্যান একসাথে
কোঅর্ডিনেট করছে, অর্গানগুলো একে অপরের সাথে কোঅর্ডিনেট করে পুরো সিস্টেমটাকে ফাংশনাল রাখছে। তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাদের কি কি পার্টস বা অর্গান আছে সেগুলো আগে একটু দেখে নিই। রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট পার্ট হচ্ছে নেজাল ক্যাভিটি বা আমাদের মাউথ। আমাদের নাকের যে নেজাল পোর আছে সেখান দিয়ে আমরা নিঃশ্বাস নিই, সেটা ভেতরে যায়। যাওয়ার পর কোন কোন রাস্তা দিয়ে বা কোন কোন প্যাসেজ দিয়ে পাস হয়, নেজাল ক্যাভিটি দিয়ে পাস হওয়ার পর সেটা পৌঁছায় হচ্ছে ফ্যারিংস বলে একটা জায়গায়। এই ফ্যারিংস হচ্ছে আমাদের গলার কাছে থাকে। এই ফ্যারিংস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফুড পাইপ মানে খাদ্য নালী আর উইন্ড পাইপ যেখান দিয়ে আমাদের এই এয়ার পাস হচ্ছে, এই দুটো পাইপের কমন স্পেস মানে সংযোগস্থল, দুটো পাইপের কমন স্পেস হচ্ছে ফ্যারিংস। তাই ফ্যারিংসকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেটরি সিস্টেম, দুটো সিস্টেমের অন্তর্গত পার্ট। ফ্যারিংস এর পর এয়ারটা কোথায় আসে? ল্যারিংসে আসে। ল্যারিংস কাকে বলে? ল্যারিংস হচ্ছে আমাদের ভয়েস বক্স। এই যে আমি কথা বলছি, এই ল্যারিংসের মধ্যে কার্টিলিজেনিয়াস মানে তরুণাস্থি দিয়ে তৈরি কিছু ফ্ল্যাপ মতন রয়েছে। সেই ফ্ল্যাপের কম্পনের ফলে আমরা আওয়াজ বের করতে পারি। তো তাই জন্য ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। ল্যারিংসের মধ্যে দিয়ে এয়ারটা পাস হওয়ার পর চলে আসে একটা টিউব লাইক স্ট্রাকচার, একটা পাইপের মতন স্ট্রাকচারে, যেটাকে আমরা বলছি ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা এরপর দুদিকের লাংসে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। এই দুটো ব্রাঞ্চকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাই। এই দুটো ব্রাঞ্চকে কি বলা হয়? ব্রঙ্কাই। ব্রঙ্কাই গুলো যেরকম এই যে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে দুদিকের লাংসে পৌঁছালো, পৌঁছানোর পর এ আরো অনেক শাখা প্রশাখা তৈরি করে, আরো অনেক শাখা প্রশাখা তৈরি করে। একটা ব্রাঞ্চ থেকে আরো অনেকগুলো সাব ব্রাঞ্চেস তৈরি হয়। যেমন ধরো একটা গাছের কাণ্ডটা উঠলো, তারপর অনেকগুলো ব্রাঞ্চ হলো, আরো সাব ব্রাঞ্চেস হলো, ছোট ছোট প্রচুর ব্রাঞ্চেস বেরোলো, যেরকম গাছের আকারটা হয় ঠিক সেই রকমই ট্রাকিয়া, ব্রঙ্কাই, তারপরে যে শাখা প্রশাখাগুলো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ব্রঙ্কিওলস। এবং এগুলো লাংসের মধ্যে গোটা লাংস জুড়ে ছড়িয়ে থাকে। প্রত্যেকটা ব্রঙ্কিওলসের শেষে একদম এন্ডে একটা করে ছোট ছোট স্যাক লাইক স্ট্রাকচার থাকে, মানে থলির মতন ছোট ছোট স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার গুলোকে কি বলে? সেই স্ট্রাকচার গুলোকে বলে হচ্ছে অ্যালভিওলাই। এই লাংসের মধ্যে, আমাদের লাংসের মধ্যে প্রচুর এই অ্যালভিওলাই থাকে, যারা হচ্ছে মেজরলি, যাদের মেন কাজ হচ্ছে ওই অক্সিজেনকে ব্লাডে মেশানো এবং ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটাকে কালেক্ট করা। এই কাজটা হচ্ছে অ্যালভিওলাই এর মধ্যে হয়, মানে ওই ছোট ছোট থলির মতন স্ট্রাকচার গুলোর মধ্যে হয়। তো আমাদের রেসপিরেটরি সিস্টেমের মেন অর্গান কি? মেন অর্গান হচ্ছে লাংস। লাংস কোথায় থাকে? আমাদের চেস্টে থাকে, বুকে থাকে, থোরাসিক ক্যাভিটিতে থাকে। এই থোরাসিক ক্যাভিটিটা কি দিয়ে তৈরি? থোরাসিক ক্যাভিটিটা যদি আমাদের দেখতে হয়, তো থোরাসিক ক্যাভিটিটা বেসিক্যালি আমাদের যে রিব কেজ আছে, আমাদের ভার্টিব্রাল কলাম থেকে কতগুলো রিব কেজ, রিব সামনের দিকে আসছে, কতগুলো হাড় এরকম আঙুলের মতন এসে জয়েন হচ্ছে, এবং মাঝখান দিয়ে একটা হাড় থাকে, মেন একটা হাড় থাকে, যেটাকে আমরা স্টারনাম বলি। এইভাবে হচ্ছে একটা বুকের খাঁচাটা তৈরি হয়। এই খাঁচার ভেতরে হচ্ছে লাংস থাকে। এই যে খাঁচাটা তৈরি হয়, এই খাঁচাটাকে বলা হয় হচ্ছে থোরাসিক ক্যাভিটি। এই জায়গাটায় আমাদের লাংস থাকে। লাংস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে বড় অর্গান। লাংসের ভেতরে অ্যালভিওলাই থাকে, যে অ্যালভিওলাই এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জের মূল স্থান। লাংসের স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালো করে ক্লোজলি দেখি, তাহলে দেখবো যে লাংসের বাইরে একটা আবরণ থাকে, ডাবল লেয়ার্ড মেমব্রেন। ঠিক আছে, দুটো লেয়ারের মেমব্রেন থাকে। এই দুটো লেয়ারের যে মেমব্রেন থাকে তার নাম কি? তার নাম হচ্ছে প্লুরা। এবং এই দুটো লেয়ারের যে মেমব্রেন রয়েছে, এই প্লুরার মাঝখানে, মানে ধরো এই যে ডাবল লেয়ার্ড মেমব্রেন যাচ্ছে, এর মাঝখানে লিকুইড থাকে। এই লিকুইডটাকে বলে হচ্ছে প্লুরাল ফ্লুইড। এই লিকুইডের কাজ কি? এই যে আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস টানলাম, তারপরে নিঃশ্বাস ছাড়লাম, এই যে একবার লাংসটা প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, এই যে বারবার বারবার প্রসারণ আর সংকোচনের ফলে একটা ফ্রিকশন হয়, মানে ঘর্ষণ হয়। সেই ঘর্ষণটাকে কমানোর জন্য এর ভেতরে হচ্ছে আমাদের ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে আমরা বলি প্লুরাল ফ্লুইড।
লাংস আমাদের রাইট সাইডে একটা লাংস থাকে, লেফট সাইডে একটা লাংস থাকে। রাইট সাইডের লাংসে বেসিক্যালি তিনটে লোব থাকে, তিনটে চেম্বার, আপার লোব, মিডল লোব আর লোয়ার লোব। আর বাঁ দিকের লাংসে, লেফট সাইডের লাংসে দুটো লোব থাকে, ওপরের একটা লোব আর নিচের একটা লোব। লাংসের মধ্যে প্রচুর অ্যালভিওলাই থাকে, যারাই হচ্ছে মেন দ্য মেন মানে মূল স্থান যেখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটা হয়। ওকে, ব্রিদিং ইন আরেকটা জিনিস আমাদের রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমকে, মানে আমাদের পেট আর বুকের মাঝখানে যে ওয়ালের মতন একটা মাস্কুলার স্ট্রাকচার থাকে, সেটাকে কি বলে? ডায়াফ্রাম বলে। এই ডায়াফ্রাম আমাদের ব্রিদ ইন আর ব্রিদ আউট করতে মেকানিক্যালি হেল্প করে। যখন আমরা ব্রিদ ইন করি, মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এয়ার অ্যাকুমুলেট করছি লাংসের ভেতরে, তখন ডায়াফ্রামটা নিচের দিকে মুভ করে, যাতে কিনা স্পেসটা বেড়ে যায়, লাংসে হাওয়া অ্যাকুমুলেট করতে পারে, ঢুকতে পারে। আর যখন আমরা ব্রিদ আউট করি, তখন ডায়াফ্রামটা ওপরের দিকে উঠে আসে, যার ফলে কি হয়? প্রেশারটা বেড়ে যায়, জায়গাটা কমে যায়, এয়ারটা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। যে আমরা ব্রিদ ইন আর ব্রিদ আউট করি, তার মধ্যে কিন্তু ডায়াফ্রামের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। কেমন? একটা হেলদি ইন্ডিভিজুয়াল রেস্ট কন্ডিশনে থাকলে পরে পার মিনিটে 12 থেকে 16 বার ব্রিদ ইন ব্রিদ আউট করে। মানে ব্রিদিং ব্রিদিং ব্যাপারটাকে কিন্তু ইন অ্যান্ড আউট এই দুটোকে একসাথে একবার বলা হয়, 1 ইউনিট। ঠিক আছে, এইভাবে কাউন্ট করা হয়। রেসপিরেশনের মধ্যে ফলোইং স্টেপস কি? রেসপিরেশনের মধ্যে ফার্স্ট যেটা হয়, ফার্স্ট হচ্ছে আমরা এয়ার নিলাম, অ্যাটমসফেরিক এয়ার আমরা ভেতরে নিলাম, অক্সিজেনকে ড্রেন করলাম আর কার্বন ডাইঅক্সাইডকে বের করলাম, এটা হচ্ছে আমাদের ব্রিদিং। এইবার যে অক্সিজেনকে নিলাম, অক্সিজেনকে নেওয়ার পর কি হয়? আমি একটু আগে বললাম অ্যালভিওলাইতে অক্সিজেন অ্যালভিওলাই থেকে ব্লাডে মেশে। মানে ধরো এটা হচ্ছে আমার অ্যালভিওলাই স্যাক, যার মধ্যে অক্সিজেন এসে বসে আছে। আর এইখানে হচ্ছে ব্লাড ভেসেলস যাচ্ছে। ব্লাড কি নিয়ে এসেছে? ব্লাড হচ্ছে CO2 নিয়ে এসেছে। তো এই অক্সিজেনটা এখন অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলের মধ্যে যাবে, মানে ব্লাডে মিশবে, আর এই কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইতে আসবে। এই যে অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইডটা আসলো, এবার অ্যালভিওলাই থেকে লাংসের মধ্যে দিয়ে যে পাথওয়েটা আমরা পড়লাম, ব্রঙ্কিওলস, ব্রঙ্কাই, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, নেসাল কেভিটি, নোজ দিয়ে বেরিয়ে চলে আসবে, মানে উল্টো ডিরেকশনে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে আসবে। আর এই অক্সিজেনটা গিয়ে ব্লাড স্ট্রিমে মিশলো অ্যালভিওলাই থেকে। এই পোর্শনটাকে, মানে যেখানটায় অ্যালভিওলাই আর ব্লাডের মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, সেই রেসপিরেশনটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। কেমন? এবার ব্লাড ট্রান্সপোর্ট করলো গ্যাসকে, মানে অক্সিজেনকে নিয়ে গেল টিস্যুতে। টিস্যু বা সেলের মধ্যে কি হচ্ছে? রেসপিরেশনের কেমিক্যাল প্রসেসটা হচ্ছে, মানে যেখানে গ্লুকোজটা বার্ন হচ্ছে, গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, রিয়াকশনের ফলে কার্বন ডাই অক্সাইড, জল আর এটিপি মলিকিউল তৈরি হচ্ছে। সেইখানে ব্লাড গিয়ে এই যে অক্সিজেনটা এখানে কালেক্ট করলো, এইটা নিয়ে কোথায় চলে যাবে? এইটা নিয়ে চলে যাবে হচ্ছে সেলের মধ্যে। তো সেলের মধ্যে অক্সিজেনটাকে দেবে, সেলের মধ্যে কি দেবে? অক্সিজেনকে দেবে। আর সেলের মধ্যে রেসপিরেশন প্রসেস হচ্ছে, কেমিক্যাল প্রসেস, যেখানটায় কি তৈরি হচ্ছে? CO2 তৈরি হচ্ছে। এই CO2টাকে ব্লাড আবার কালেক্ট করবে। তার মানে এখানে আবার একটা এক্সচেঞ্জ হচ্ছে, ব্লাডের সাথে সেল বা টিস্যুর অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা এক্সচেঞ্জ হচ্ছে। এই এক্সচেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। তার মানে অ্যালভিওলাইতে যে এক্সচেঞ্জটা হচ্ছে, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল রেসপিরেশন। আর ব্লাড আর টিস্যু বা সেলের মধ্যে যে এক্সচেঞ্জটা হচ্ছে গ্যাসের, সেটাকে আমরা বলবো ইন্টারনাল রেসপিরেশন। কেমন? এক্সচেঞ্জ অফ গ্যাস যে বারবার বলছি, এই যে অ্যালভিওলাইয়ের সাথে ব্লাডের এক্সচেঞ্জ হচ্ছে বা ব্লাডের সাথে সেলের এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জ প্রসেসটাতে কিভাবে হয়? এই এক্সচেঞ্জ প্রসেসটা হয় হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে। মানে অ্যালভিওলাইতে অক্সিজেনের পরিমাণ বেশি, সেই অক্সিজেনটা ব্লাডে গিয়ে মিশছে, ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে আসছে। আবার যখন ব্লাড সেলে চলে যাচ্ছে, তো সেলের ওখানটায় রেসপিরেশন হচ্ছে, তার ফলে অক্সিজেন বারবার শেষ হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে তৈরি হচ্ছে। তো ব্লাডের থেকে অক্সিজেন সেলের মধ্যে ঢুকছে আর সেল থেকে কার্বন ডাই অক্সাইড ব্লাডে আসছে। তো
ডিফিউশন কথাটার মানে কি? ডিফিউশন হচ্ছে এমন একটা প্রসেস, সিম্পলি বলা যায় যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলের মুভমেন্ট, হাই থেকে লো এর দিকে। এই প্রসেসের জন্য কোনো এনার্জি দরকার হয় না, এটা অটোমেটিক্যালি হয়, স্পন্টিনিয়াস প্রসেস। তো এই সিম্পল ডিফিউশনের মাধ্যমেই গ্যাস এক্সচেঞ্জ হয়, এর জন্য কোনো এনার্জি খরচ করতে হয় না, এটা স্পন্টিনিয়াসলি হয়, মানে অটোমেটিক্যালি হয়। কেমন? ট্রান্সপোর্ট অফ গ্যাস হিমোগ্লোবিনের মাধ্যমে, আমাদের ব্লাডে যে রেড ব্লাড সেল আছে তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনকে সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, আবার সেল থেকে কার্বন ডাই অক্সাইড ব্লাড এই হিমোগ্লোবিনের মাধ্যমেই লাংসে নিয়ে আসে। যখন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন সেটাকে বলে অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন সেটাকে আমরা বলি কার্বামিনো হিমোগ্লোবিন। একটা মলিকিউল অফ হিমোগ্লোবিন, মানে একটা হিমোগ্লোবিন মলিকিউল ম্যাক্সিমাম 4টে অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড করতে পারে। একটা সিঙ্গেল হিমোগ্লোবিন মলিকিউল ম্যাক্সিমাম 4টে অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড করতে পারে। কেমন? এবং অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করলে আমরা সেটাকে বলি অক্সি হিমোগ্লোবিন। কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন আমরা সেটাকে বলি কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, নেক্সট কতগুলো টার্মস আছে, যেমন ধরো টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে হচ্ছে যখন ধরো ফোর্সড ইন্সপিরেশন হয়। ফোর্সড ইন্সপিরেশন মানে হচ্ছে যেমন ধরো অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে না জোরে জোরে নিঃশ্বাস নাও, তো জোরে নিঃশ্বাস টানলে তুমি যতটা হাওয়া তোমার লাংসে অ্যাকুমুলেট করতে পারছো, যতটা এয়ার তুমি লাংসের ভেতরে অ্যাকোমোডেট করতে পারছো, সেই পরিমাণটাকে বলা হয় হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। সেটার পরিমাণ কত? অ্যাপ্রক্স 6 লিটার। টাইডাল ভলিউম কি? টাইডাল ভলিউম হচ্ছে মানে এই ফোর্সড না, মানে জোরে নেওয়ার ব্যাপার না, নর্মালি যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই তখন তার জোরে জোরে নিই না, নর্মাল থাকে রেটটা। সেই সময় কোনো একটা নিঃশ্বাস নিলে বা নিঃশ্বাস ছাড়লে আমরা কতটা এয়ার পাস করছি সেটা হচ্ছে অ্যাপ্রক্স 500 ml। 500 ml মতন আমরা অ্যাপ্রক্স নিঃশ্বাস নিতে পারি বা নিঃশ্বাস ছাড়তে পারি নর্মাল কন্ডিশনে। এইটাকে বলে হয় টাইডাল ভলিউম। ওকে, এটা কিন্তু একবারে মানে নিঃশ্বাস নিলাম 500 ml অ্যাপ্রক্স, নিঃশ্বাস ছাড়লাম 500 ml অ্যাপ্রক্স। ইনস্পিরেটরি ক্যাপাসিটি কাকে বলে? টোটাল ভলিউম যেটা একবার ইন্সপিরেশন করার পর, মানে একবার নর্মাল নিঃশ্বাস ছাড়ার পর নর্মাল নিঃশ্বাস নিলে যে ক্যাপাসিটি সেটাকে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলে, আর নর্মাল ইন্সপিরেশন হওয়ার পর নিঃশ্বাস ছাড়বো সেইটাকে বলে হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। Okay, these two terms are important for your exam. Okay. This is a short lecture for human respiratory system. I hope you will like it. Thank you.